হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমরা চলে আসলাম ঘুরতে নোয়াখালীর সাতারপাইয়া গ্রিন পার্কে। তো আমরা টিকিট কেটে এই তো ভিতরে চলে আসলাম। ভিতরটা অনেক সুন্দর, একদম প্রাকৃতিক মনোরম পরিবেশে। তো এই তো আমরা আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি আছে। ভিতরে ঢুকতে খুব সুন্দর দুইটা জিরাফ দেখলাম। এরপর আমরা হাঁটতেছি তো আর যাচ্ছি। এই যে এখানে একটু ঘুরে ঘুরে ভিডিও ক্লিপ নিচ্ছি, তোমাদেরকে দেখাবো এই জন্য। তো ঢুকতে আমরা দেখলাম ব্যাঙের ছাতা। এই তো আর তারপরে আমরা একটু ভিতরে চলে আসলাম। এই যে আমাদের আয়েন সাহেব দাঁড়িয়ে গেছে পোজ নিয়ে, উনি একটু পোজ দিবেন ছবি তোলার জন্য একটা ঈগলের কাছে। এরপর আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, খুব সুন্দর একদম প্রাকৃতিক নিরিবিলি ঠান্ডা পরিবেশ। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন কিন্তু আকাশটা মেঘলা ছিল, ওয়েদার খুব একটা ভালো ছিল না, তারপরেও আমাদের খুব ভালো সময় কেটেছে। এই যে এখানে একটা লোক একতারে নিয়ে বসে আছে, আমাদের আয়েন সাহেব গিয়ে ঠুস করে ওনার কোলে বসে গেছেন। তারপরে আমরা কয়েকটা ছবি তুলে ফেললাম এখানে সবাই মিলে। দেখলাম পার্কের ভিতরে ছোট ছোট কিছু দোকান আছে, যেগুলোর মধ্যে টুকটাক কসমেটিক, বাচ্চাদের খেলনা এগুলো আছে। এই যে এখানে কি, এখানে একটা ভূত, সবার ঘাড় মটকাবে। ভূতটাকে দেখে হাসবো না ভয় পাবো ওইটাই বুঝতেছিলাম না। তো এই তো আমরা দেখতেছিলাম এদিক সেদিক। তারপরে আবার দোলনা ছিল ওদের বসার, আর একটা বড় পুকুর ছিল যেখানে আপনারা চাইলে ওদের বোট আছে ওইখানে উঠতে পারবেন। এইখানে রাইডগুলো আমার ভালোই লাগছে, কিন্তু ওই দিন মানুষ বেশি ছিল না, আর তারপর বৃষ্টির কারণে ওরা রাইডগুলোও চালাচ্ছিল না। তো কি আর করা, আমরা এদিক সেদিক একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। প্রাকৃতিক পরিবেশে কার না ভালো লাগে বলেন, তাও আবার নিজ জেলা আমাদের নোয়াখালীতে। আমাদের নোয়াখালীতে এটা কিন্তু একটি জনপ্রিয় পার্ক। এই সাইডটাতে ওদের দেখলাম ডায়নোসরের আইটেম আছে কিছু। এখানে এরা কয়েকটা না বেশ কয়েকটা ডায়নোসর ভাস্কর্য করছে, এগুলা দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমি দেখতেছি আর ভিডিও করতেছি। বিকেলবেলা আসলে আপনারাও ভালো একটা সময় পার করতে পারবেন। আমরা খুবই এনজয় করছিলাম এখানে। এই যে ডায়নোসরগুলা, আয়ান কিন্তু খুব মজা পাচ্ছে, সে কিন্তু ঘুরে ঘুরে দেখতেছে সে কোনটাতে উঠবে, এইটাতে উঠবে না ওইটাতে উঠবে, কোনটা তার সব থেকে ভালো লাগতেছে এগুলো বলতেছে। এই যে এই সাইডটাতে ওদের আবার গরুর গাড়ির একটা ভাস্কর্য। এখানে তারা গ্রাম বাংলার একটা দৃশ্য খুব সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে, যেটা আমার ভীষণ ভালো লাগছে পার্সোনালি। আর আমার বাচ্চাটাও খুব এনজয় করছে, আর ওর খালামণি আর ও একটু দুষ্টামি করতেছে। পরে আমার আয়ান গিয়ে এখানে উঠে গেল। আয়ান তো এখানের উপরে উঠে আমার গরুর গাড়িতে সাজিয়ে গানটা গাওয়া শুরু করে দিল। এরপর আমরা একটু দূরে চলে আসলাম। এখানে দেখলাম খোলা মাঠের মতো, এখানে অনেকগুলো আম গাছ ছিল, যেগুলোতে এখন অনেকগুলো আম ধরছিল। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন বৃষ্টির কারণে মূলত ওদের ঝর্ণাগুলোও চালু করে নাই। এখানে ঝর্ণা আছে একটা অনেক বড়, এটা কিন্তু চালু করে নাই। এরপর আমরা চলে আসলাম প্লাম গার্ডেনে। এখানে অনেকগুলা প্লাম গাছ ছিল। এই যে আবার এখানে একটা বড় সাপের ভাস্কর্য করছিল, কিন্তু সাপটাকে দেখে আমার একটু ভয় লাগে না। আরও আমরা সাপটাকে নিয়ে অনেক মজা করেছি। তো এই তো এরপরে আমরা চলে আসলাম পরীর কাছে। এটা নাকি আয়ানের পরী, সে অনেক আদর করতেছিল পরীটাকে। আয়ান আর আয়ানের খালামণি মিলে পরীটাকে অনেক আদর করতেছিল, অনেক নাকি কিউট। গিয়ে পরীর কোলে বসে গেল আয়ান। এরপর সাপের সাথে দুষ্টুমি করতেছিল আয়ান, সে বলতেছে তাকে সাপের মুখের ভিতরে নিয়ে বসাই দিতে। বলেন তো এখানে কি বসানো যায়? আমরা প্রায় এখন পার্কের লাস্টে চলে আসছি। এখানে অনেক সুন্দর বসার কিছু জায়গা ছিল, ছবি তোলার কিছু স্পেস ছিল। এই যে আমি হাঁটতেছি আর যাচ্ছি, আয়ান তো চলে গেল, দৌড়ে চলে গেল। এই যে এখানে ও মজা করতেছে। তারপরে সে অনেকক্ষণ মজা করছে, এখানে অনেকগুলো বাচ্চাও ছিল, সবাই অনেক এনজয় করছে। তারপরে এই তো আমরা চলে আসলাম ফুলের কাছে। এই ফুলগুলো খুবই ভালো, বৃষ্টি হয়েছিল তাই দেখতেও খুব সুন্দর লাগতেছিল। এরপর আমরা অন্য একটা সাইডে চলে আসলাম। এখানে এদের রেস্টুরেন্ট আছে, তারপরে খুব সুন্দর একটা ছবি তোলার স্পেস করে রাখছে লাভ দিয়ে। এই যে দেখেন অনেক সুন্দর।
আপনারা আসেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। এরপর একটা রাইড অবশেষে চালু হয়েছে, যেখানে আমাদের আয়েন সাহেব উঠবে। সে উঠে কিন্তু অলরেডি বসে গেছে, সে অনেক মজা পাইছে। এই যে আমাকে টাটা। এরপর এই রাইডটা চড়া শেষ হওয়ার পরে আরেকটা রাইডে গিয়ে আমার আয়েন সাহেব উঠে গেল। আমি তো ভাবছি সে ভয় পাবে একা একা, কিন্তু মাশাআল্লাহ না, সে একা একা ভয় পায় নাই, সে নিজে নিজে উঠছে। তারপরে ওর পাশে একটা ছেলে বসছিল, ওর সাথেই ছিল, ওর সাথেই বসে অনেক মজা করছিল। আমরা তো দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই তো রাইড শেষ করার পরে আমরা বাসায় চলে আসলাম। আমাদের আজকের ব্লগটি এখানেই শেষ। আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।